বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, আমি বড়ুর আচার, আমের আচার বানাইছি। এখন আমরা সবাই মিলে আমের আচার, বড়ুর আচার একসঙ্গে বসে বসে খাচ্ছিলাম। দেখুন, আমার আচারটার কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি আমার এই আমের আচার, বড়ুর আচার বানানোর রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে আমাদের শ্বশুরদের একটা তাল গাছ আছে আমাদের পুকুর পাড়ে। আর সেখান থেকে আমার ভাসুরের ছেলেমেয়েরা বাঁশ দিয়ে ওখান থেকে তাল পাড়তেছে। তাই আমাদেরকে বলতেছে, আসেন কে কে তাল খাবেন। তারপর আমরাও চলে গেলাম তাল খেতে। দেখুন, আমার ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল খাচ্ছিল আর আমাদেরকেও দিচ্ছিল। তারপর এখানে বসে বসে আমরা একটু তাল খাচ্ছিলাম। তাল দেখুন কেটে দিচ্ছে। এরকম এবছরে কে কে তাল খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে গ্রামের বাড়ি মানেই আনন্দ। যারা শহরে থাকেন এই আনন্দটা বুঝতে পারবেন না, যারা গ্রামে থাকেন তারাই এই ফিলটা বুঝতে পারবেন। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন উপর থেকে কিভাবে দড়ি দিয়ে বেঁধে তাল পাড়তেছে। এরকম করে না পারলে নিচেই ফেলে দিলে তালগুলো এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এজন্য এরকম করে পাড়া হচ্ছে। দেখুন কিভাবে দড়ি উপর থেকে ছাড়তেছে আর নিচ থেকে পারলো দেখুন। আর এদিকে দেখুন তাল গাছে কিভাবে লম্বা একটা বাঁশ বাঁধিয়ে দিছে। আর এদিকে উপরে তাল গাছের উপরে থেকে তাল এভাবেই পাড়তেছে। ভাসুরের ছেলে ওইখান থেকে তাল উঠাচ্ছিল। আর এইদিকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে ওরা কত উপরে জুম করে দেখাচ্ছি। দেখুন গাছে কত তাল, অনেক তাল দেখছেন। এখানে আমরা তাল খাওয়া শেষ করে এই যে রাতের বেলায় আমার ছেলে মেয়ে বসে বসে খেলা করতেছিল। ভাবলাম একটু ভিডিও করি। দেখুন কিভাবে আমার ছেলে মেয়ে বসে বসে খেলা করতেছে গাড়ি নিয়ে। আর এইখানে তো আমার মেয়েটা বসে বসে মুড়ি খাচ্ছিল। এখানে আমি কয়টা মুড়ি দিছি যাতে দুই ভাই বোন খেতে পারে আর খেলা করতে পারে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। দেখুন আমার মেয়েটা কিভাবে মুড়ি খাচ্ছিল আর এখানে খেলনা নিয়ে বসে আছে আর খেলা করতেছে। দেখুন, ওরে বাবা, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, এখন একা একাই খেলা শিখে গেছে। দেখছেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। দেখুন, আর এইদিকে তো আমার ছেলেটা বলতেছে, আম্মু দেখো হেলিকপ্টার মার্কায় আমি ভোট দেব। আমার ছেলেটা হেলিকপ্টার নিয়ে খেলা করতেছে। আমাদের এখানে যেহেতু 21 তারিখে ইলেকশন, তো তাই আমাদের এখানে আমরা সবাই ভোট দেব হেলিকপ্টার মার্কায়। আর আমার এলাকায় যারা আছেন নড়াইল জেলার মানুষ যারা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি নড়াইল জেলার কেউ দেখে থাকেন তারা অবশ্যই হেলিকপ্টার মার্কায় ভোট দিবেন। আমরা সবাই হেলিকপ্টার মার্কায় ভোট দিব। তাই যে আমার ছেলেটা বলতেছে যে আম্মু আমরা হেলিকপ্টার মার্কায় ভোট দেবো। আমি বলতেছি বাবা তুমি কিসে ভোট দিবা? বলতেছে হেলিকপ্টার মার্কায়। কালকে 21 তারিখ, আমরা কালকে সকালে 21 তারিখে ভোট দিতে যাব। অবশ্যই আপনারাও হেলিকপ্টার মার্কায় ভোট দেবেন। আর এই যে দেখুন আমার ছেলে মেয়ে কিভাবে খেলা করতেছে। আমার মেয়েটা তো মাশাল্লাহ মুড়ি নিয়ে দেখুন কি করে। আসলে ছেলে মেয়ের এরকম আনন্দ খেলাধুলা করা দেখলে প্রত্যেকটা মা বাবার কাছেই ভালো লাগে। ছেলে মেয়ের সুস্থতা আল্লাহর এক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমার সন্তানটা, আমার ছেলেটা আসলে অনেক অসুস্থ ছিল কয়েকদিন। টাইফয়েড, তারপর বাতজ্বর, আরও অনেক রোগ হয়েছিল আমার ছেলেটা শুকাতে শুকাতে একদম শুকায় গেছিল। তারপর আমি আমার ছেলেকে এই যে পরিপূর্ণভাবে ডাক্তার দেখানোর পর এখন পরিপূর্ণভাবে সুস্থ আমার ছেলেটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সব সময় আমার ছেলেটাকে সুস্থ রাখে। দেখুন, পৃথিবীর সকল সন্তানদের যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।